আজকে আমরা 4.1 এর সূচক লেকচার 2 এ যে সরল করো 1 থেকে 6 পর্যন্ত আমরা অঙ্কগুলো করব। তাহলে 1 নম্বরে এখানে আছে কি দেখো, 1 নাম্বার 7 কিউব গুণন 7 মাইনাস 3 ডিভাইডেড 3 গুণন 3 পাওয়ার কত -4। এটা আমাকে কি সরল করতে হবে। তার উপরে দেখো আমাদের বেস কিন্তু একই আছে, বেজ আমাদের একই কিন্তু গুণ আছে মাঝখানে। তাহলে গুণ থাকলে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। তাহলে 7 3 এখানে আমাদের যোগ হওয়ার কথা, কিন্তু এখানে কি আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে -3 ডিভাইডেড 3। তাহলে এখানে আমাদের বেস কিন্তু একই আছে, তাহলে গুণ থাকলে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। তাহলে এখানে 3 এর পাওয়ার কোনো কিছু নাই, তার মানে কি 1 আছে। তাহলে 1, তাহলে এখানেও কিন্তু ওই যে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে -4। তাহলে এখানে 7 3 বিয়োগ কত 3, তাহলে অর্থাৎ 3 এর মধ্যে 3 যদি আমরা বাদ দিই তাহলে কি হবে 0 ডিভাইডেড। তাহলে 3 এখানে 1 মাইনাস কত 4, অর্থাৎ 4 এর মধ্যে যদি আমরা 1 বাদ দিই তাহলে হবে কত 3, কিন্তু সেটা হবে কি -3। আচ্ছা, তোমরা তো অনেকেই জানো যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হবে কত 1, অর্থাৎ 1 ডিভাইডেড কত 3 পাওয়ার -3। তাহলে 3 পাওয়ার যদি -3 হয় তাহলে -3 থাকলে কি হবে 1 ডিভাইডেড 3 এর পাওয়ার কত 3। তাহলে সমান সমান 1 ডিভাইডেড 1 ডিভাইডেড, তাহলে 3 পাওয়ার 3 অর্থাৎ 3 কয়টা, 3টে 3 যদি আমরা পরপর গুণ করি তাহলে হবে কত 27। তাহলে সমান সমান 1, এই ভাগ উঠে যায় কি হবে গুণ, গুণ হলে উপরে যাবে 27, নিচে আসবে কত 1, অর্থাৎ 27 হবে কি আমাদের অ্যানসার। তাহলে আমরা কত সহজেই আমরা অঙ্কটা উত্তর পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে কি আছে 2 নাম্বার, 2 নাম্বার কি আছে √3 7 তারপরে স্কয়ার ইনটু √3 7 ডিভাইডেড √7। আচ্ছা, তাহলে এখানে দেখো যে রুট তার ভিতরে আছে কত 3, তার মানে কি 7 যদি শুধু রুট থাকতো তাহলে কি হতো হাফ হতো। তাহলে এখানে 2 বাই কত হবে 3 ইনটু 7, তাহলে এখানে কি হবে 1 বাই কত 3 ডিভাইডেড এখানে 7 তার পাওয়ার হবে কত হাফ, রুট উঠে যায় কি হবে হাফ হবে। আচ্ছা, এখানে দেখো বেজ আমাদের কিন্তু একই, এখানেও 7 এখানেও কিন্তু 7, আর পাওয়ার আছে 2/3 আর এটা আছে 1/3। যদি ইনটু আছে তার মানে কি গুণ আকারে থাকলে আমাদের পাওয়ার গুলো কি হবে যোগ হবে। তাহলে 7 2/3 প্লাস 1/3 ডিভাইডেড 7 তারপর কত হাফ। তাহলে এখানে 7, তাহলে 3 আর 3 লসাগু কত 3, এই 3 দিয়ে যদি আমরা এই 3 কে ভাগ করি তাহলে কি হবে 1, 1 দিয়ে 2 কে যদি আমরা গুণ করি 2 কে 2 যোগ 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে কি হবে 1 ডিভাইডেড 7 এর পাওয়ার কত হাফ। তাহলে এখানে 7, তাহলে উপরে 2 আর 1 কত 3, 3 ডিভাইডেড কত 3, নিচে হবে কিন্তু 7 হাফ। তাহলে 3 আর 3 যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো 1, তাহলে উপরে থাকবে আমাদের কত 7, নিচে আসবে কত 7, 1 ডিভাইড কত 2। এখন দেখো এই ক্ষেত্রে আমাদের বেস কিন্তু আমাদের একই, তাহলে যদি আমাদের ভাগ থাকে তাহলে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে। তাহলে সমান সমান 7 1 মাইনাস হাফ, তাহলে সমান সমান 7 2 হবে লসাগু, তাহলে 2 কে 2 বিয়োগ 2 এর 2 ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে কি হবে 1, তাহলে সমান সমান 7, তাহলে 2 এর মধ্যে থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 1 ভাগ কত 2, তাহলে আমাদের 7 এর পাওয়ার কত হাফ। এটা হলো কি আমাদের 2 নম্বর উত্তর। তাহলে আমরা এখানে आंसर লিখতে পারি অথবা আমরা √7 ও দিতে পারি, একই কথা কিন্তু। তাহলে আমরা পরবর্তীতে আমরা 3 নম্বর যে অঙ্কটা আছে দেখো 3 নম্বর, আসলে যদি তোমাদের সূত্র জানা থাকে তাহলে অঙ্কগুলো কিন্তু খুব দ্রুত হবে। 3 নম্বর 2 3 নম্বরে আছে কি 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স কত 1 তার পাওয়ার আছে কত -1 সমান সমান দেখো যদি 2 পাওয়ার -1 অর্থাৎ এখানে কি 1 ডিভাইডেড কত 2, মাইনাস থাকলে কি হবে ভাগ হবে, যোগ এখানে 1 ডিভাইডেড কত 5 তার পাওয়ার হবে কত -1।
তাহলে এইখানে দেখো 2 আর 5 যদি আমরা লসাগু করি তাহলে 5 দুগুণ হবে কত 10। আচ্ছা 2 দিয়ে যদি আমরা 10 কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো কত 5। 5 দিয়ে 1 কে গুণ করলে 5 কে 5 যোগ 5 দিয়ে আবার 10 কে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো 2। 2 দিয়ে 1 কে গুণ করলে 2 কে 2, এটা পাওয়ার আছে কত -1 সমান সমান। তাহলে 5 আর 2 কত হবে 7, নিচে হবে কত 10, তার পাওয়ার কত -1। তাহলে মাইনাস পাওয়ার থাকলে কি হবে ভাগ হবে, অর্থাৎ 1 ডিভাইডেড 7 ডিভাইডেড কত 10। তাহলে সমান সমান 1 ভাগ উঠে যাবে কি হবে গুণ, উপরে যাবে 10, নিচে আসবে কত 7, অর্থাৎ উপরে 10 নিচে কত 7। এটাই কিন্তু আমাদের অ্যানসার। যদি তোমাদের সূত্রগুলো জানা থাকে তাহলে কিন্তু খুব দ্রুত অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে। তারপরে আমরা 4 নাম্বার ওই একই নিয়মের অঙ্ক 4। তাহলে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স পাওয়ার কত -1। তাহলে অনুরূপভাবে এখানে কি হবে 2 ডিভাইডেড কত a প্লাস 3 ডিভাইডেড কত b, কারণ a ইনভার্স অর্থাৎ কি যে a ইনভার্স সমান কত 1 ডিভাইডেড কত a। তাহলে এখানে 2 আছে কি গুণ আকারে, তাহলে 2টা যাবে কি উপরে, a আসবে কি নিচে। অনুরূপভাবে এখানে 3 যাবে উপরে, b আসবে কি নিচে -1। এখন আমরা কি a আর b কে লসাগু করব, লসাগু করলে a b, তাহলে এদের যদি আমরা ভাগ করি তাহলে a চলে যাবে, থাকবে কত b। তাহলে b কে আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে 2b প্লাস এখানে b দের যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের কি যাবে যে b কাটা যাবে, থাকবে কত a। a দের যদি আমরা 3 কে গুণ করি তাহলে পাবো কত 3a পাওয়ার কত -1। এখন দেখো যে মাইনাস পাওয়ারটা হলো কি মাইনাস আছে -1, অর্থাৎ 1 ডিভাইডেড কত 2b প্লাস কত 3a ডিভাইডেড কত ab সমান সমান। তাহলে 1 a ভাগ উঠে যায় কি হবে গুণ, ab যাবে উপরে, নিচে আসবে কত 2b প্লাস কত 3a, অর্থাৎ আমাদের অ্যানসার এখানে আসবে কি ab ডিভাইডেড 3a প্লাস কত 2b। এটাই কিন্তু আমাদের অ্যানসার। আসলে ভয় পাওয়ার কিছু নাই, যদি তোমাদের সূত্র জানা থাকে তাহলে কিন্তু খুব দ্রুতই অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে। 5 নম্বরে কি আছে যে একই নিয়মের অঙ্ক দেখো 5 স্কয়ার b ইনভার্স ডিভাইডেড a ইনভার্স 2b, তার পাওয়ার কত -1, সরি মাইনাস পাওয়ার হলো কত 2 সমান সমান। তাহলে এখানে b ইনভার্স আছে, তাহলে আমরা তো জানি যে b ইনভার্স যদি হয় তাহলে কি 1 ডিভাইড কত b, তার সাথে কি a স্কয়ার গুণ আছে, এটার সাথে যদি আমাদের a স্কয়ার গুণ হয় তাহলে a স্কয়ার ডিভাইডেড কত আমরা b লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো এখানে a স্কয়ার ডিভাইডেড কত b ভাগ এখানে তাহলে কি হবে যে b তে যে উপরে যাবে a স্কয়ার আসবে কি নিচে, তাহলে b ডিভাইডেড কত স্কয়ার, এই পুরোটার উপরে কি আমাদের হোল স্কয়ার। তাহলে সমান সমান a স্কয়ার ডিভাইডেড b ভাগ উঠে যা কি হবে গুণ, স্কয়ার যাবে উপরে, b আসবে কি নিচে, তার পাওয়ার হলো কি হোল স্কয়ার সমান সমান। তাহলে a স্কয়ার সরি এখানে a স্কয়ার আর a স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে কি পাবো a টু দি পাওয়ার কত 4 ডিভাইডেড b গুণ করলে কি পাবো b স্কয়ার, তার পাওয়ার কত হোল স্কয়ার। তাহলে a এর পাওয়ার 4 তার হবে কি হোল স্কয়ার, অর্থাৎ a টু দি পাওয়ার কত 8 ডিভাইডেড b এর পাওয়ার কত 4। এটাই কিন্তু আমাদের অ্যানসার। এখন আসে কি 6 নাম্বার রুট x ইনভার্স y ইনটু রুট y ইনভার্স z ইনটু রুট z ইনভার্স x সমান সমান। তাহলে রুট x ইনভার্স হলে কি হবে 1 ডিভাইডেড x হবে, তাহলে অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে কি y ডিভাইডেড কত x ইনটু এখানে z ডিভাইডেড কত y, এখানে রুট x ডিভাইডেড কত z সমান সমান। যেহেতু সবার উপরে আমাদের রুট আছে তাহলে রুটটা আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের কি হবে যে y ডিভাইডেড x ইনটু z ডিভাইডেড কত y ইনটু x ডিভাইডেড কত
জেড। তাহলে সমান সমান দেখো এক্স আর এক্স কাটা যাবে, জেড জেড কাটা যায়, ওয়াই ওয়াই কি কাটা যায়। তাহলে এখানে কাটার পরে আমাদের থাকবে কি শুধু 1। তাহলে √1 সমান সমান কত 1 হলো কি অ্যান্সার। তাহলে কত সহজে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারলাম। আমরা পরবর্তীতে বাকি যে অঙ্কগুলো আছে 7, 8, 9 আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার দেখাবো। অবশ্যই তোমরা সঙ্গে থাকবে। ধন্যবাদ।